আসসালামু আলাইকুম, উমাইজাস কিচেনে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাঁস রান্না কীভাবে করতে হয়। সবাই জানেন খুব ভালোভাবে কীভাবে রান্না করতে হয়, তারপরেও আমি আমার মতো করে দেখাবো। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে তেল, পেঁয়াজ এবং গরম মশলা দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করব। তারপর ব্রাউন যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাঁসগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। এটা আসলে শীতের দিনে বেশি ভালো লাগে হাঁসটা খেতে। চিটা রুটি দিয়ে হাঁসের মাংস খুবই মজা খেতে, বা চালের রুটি দিয়েও খুব ভালো লাগে খেতে, যার যেভাবে ভালো লাগে। আর এইভাবে রান্না করলে সব কিছু দিয়েই খেতে পারবেন, পোলাও, ভাত, রুটি সব কিছুতেই ভালো লাগবে। এখন আমি হাঁসের মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি সুন্দর করে ছেঁকে ধুয়ে পুড়িয়ে টুকরো টুকরো করে কেটে একদম ঠিক করে প্রসেস করে রেখেছিলাম। এখন আমি হাঁসের মাংসগুলো সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো। এগুলা কষিয়ে যখন দেখবো যে অনেকটা হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গেছে মোটামুটি, তখন আমি এখানে মশলা ইউজ করব। বাটা মশলা, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এখানে কষাবো। এগুলা হতে থাকুক আস্তে আস্তে। আমি এ ফাঁকে এটার জন্য একটা মশলা রেডি করি, সেটা হচ্ছে রাঁধুনি দিচ্ছি। এটার মধ্যে আমি টালবো মশলাগুলোকে গরম গরম। রাঁধুনি হচ্ছে কোনো ব্র্যান্ডের নাম না, এটা হচ্ছে একটা মশলার নাম। এটা আপনারা চিনবেন যারা রান্না করে থাকেন রেগুলার। এখন আমি জিরা আর মিষ্টি জিরা দিয়ে ওটা একটু টেনে নিলাম। এটাকে আমি একটু গুঁড়া করব। তারপর আমি এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিলাম, পানিগুলো দেখেন একটু বের হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো গুঁড়া মশলা অ্যাড করলাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সব মশলা দিয়ে এখন আমি এগুলোকে আবার কষাবো ভালো করে। খুব ভালো করে যখন কষানো হবে আমি আবার একটু পানি দিয়ে আবারও কষাবো। এই যে গুঁড়া করছি মশলাটা, ওইটা আমি শেষের দিকে দিয়ে দিব। এখন আমি লবণ দিলাম, দেখেন কালারটা কি সুন্দর আসছে। এখন আমি আস্ত শুকনা মরিচ এবং রসুন দিচ্ছি, এটা আপনারা যার যতটুকু ইচ্ছা দিতে পারেন। আমি এই যে মশলাটা দিয়ে দিলাম, এভাবে কষাতে থাকবো খুবই ধৈর্য সহকারে, আস্তে আস্তে করে আসলে রান্নাটা করতে হবে, নাহলে কিন্তু মজা লাগবে না। মশলা একদম ভিতরে ভিতরে না গেলে হাঁসের মাংস খেতে ভালো লাগে না। আমি আবার পানি দিলাম, আবার এভাবে একদম শুকিয়ে ফেলবো আস্তে আস্তে করে। আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই যে প্রায় হয়ে যাচ্ছে, আবারও কিছুক্ষণ ধরে, মানে অনেক সময় নিয়ে আসলে ধৈর্য সহকারে রান্না করতে হবে, নাহলে এটা ভালো লাগবে না। এখন আমি শেষে একটু দুধ দিয়ে দিলাম, আপনারা চাইলে নারকেলের দুধও ইউজ করতে পারেন। দিয়ে আমি আবার কষিয়ে তারপর আমি এর উপরে একটু সরিষার তেল আবার দিয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণ কষিয়ে এই যে হয়ে গেল রান্না। ধন্যবাদ।